তোমার সামনে রাজকুমারী দাঁড়িয়ে আছে আর তুমি কিছু না বলে ভেতরে চলে যাচ্ছ? কোনো ম্যানার্স নেই না তোমার? তোমার নাম শুভ না হয় না খারুস শুভ হওয়া উচিত। আমি আবার কি করলাম? কি করলে? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করে আবার কায়দা করে জিজ্ঞাসা করছো আমি আবার কি করলাম? কেন তুমি একটা মেয়েকে দিয়ে বলাওনি তুমি কাজে আসবে না? তোমার এত অহংকার হয়ে গেছে, ফোনটাও সুইচ অফ করে দিলে। ম্যাডাম, হনুমান যেমন শ্রী রামচন্দ্রের ছায়া সঙ্গী, তেমনি আমি স্যারের ছায়া সঙ্গী। স্যারের সঙ্গে সবসময় থাকবো। আর স্যারকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও আমার কল্পনাতেও আসে না। তার মানে তুমি কলিযুগের হনুমান, তাই তো? তারপর বলো তো, কাল রাতে তুমি লঙ্কা থেকে পালালে কিভাবে? কিভাবে আবার? ওই রামায়ণে যেমন হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার ফলে হনুমান পুরো লঙ্কা ধ্বংস করে দিয়ে চলে এসেছিল, ঠিক সেভাবে। কি? আরে বাবা, ইয়ার কি করছি? এই বলছিলাম আসলে হয়েছিলটা কি বলুন তো, ওরা না আমার হাতটা বাদ দিয়ে ভুলে গেছিল, আর আমি ঠিক সুযোগের সৎ ব্যবহার করে ওদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। অসাধারণ। শুধু তাই নয় ম্যাডাম, ফোনটাও নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে সব ছবি ডিলিট করে দিয়েছি, ইভেন ফোনটাকে ফরম্যাটও করে দিয়েছি। আর কোনো চিন্তা নেই। থ্যাংক গড। তুমি জানো তুমি আমাকে কত চিন্তায় ফেলে দিয়েছিলে? সরি ম্যাডাম, আর হবে না। কিসের সরি? হ্যাঁ, ভুল করবে আবার সরিও বলবে? না, এটা হবে না, তোমায় পানিশমেন্ট পেতেই হবে। আরে আরে ম্যাডাম, আরে কি কর লাগছে ম্যাডাম? ম্যাডাম লাগছে, কথাটা শুন ম্যাডাম, লাগছে। কি হলো? এক সেকেন্ড ম্যাডাম, ওরা আমাকে এত মেরেছে আমার এমনি গা হাত পায়ে ব্যথা, তারপরে আপনিও মারছেন। ফুল লেডি ডন হয়ে গেছে। কি বললে? লেডি ডন? তোমায় আমি দেখাচ্ছি মজা, তোমার না মারলে তুমি জব্দ হবে না। আরে ম্যাডাম কি, দেখো দেখো, আরে